نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر দারুল মডেল মাদ্রাসা এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে ইস্তাহুল বায়ানের পক্ষ থেকে কিছু আলোচনা নিয়ে আসছি, যেটা হলো কিয়ামতের বড় বড় আলামত সমূহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, একদা আমরা কিয়ামত সম্পর্কে পরস্পর আলোচনা করছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত হয়ে বললেন, তোমরা কি আলোচনা করছিলে? আমরা বললাম, কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত বড় 10টি আলামত না দেখবে। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন কিয়ামতের বড় বড় 10টি আলামত। যেমন 1, ব্যাপক আকার ধোঁয়া প্রকাশ পাওয়া। যখন কিয়ামত সংঘটিত হবে তখন পুরো পৃথিবীতে কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যাবে। 2, দাজ্জালের আবির্ভাব। আমরা সকলেই জানি যে দাজ্জালের আবির্ভাব হবে, কিন্তু এটা কেউ জানি না যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর হতে পারে। 3, পশ্চিম দিকে সূর্যোদয়। যখন কিয়ামত সংঘটিত হবে তখন পশ্চিম দিকে সূর্য উঠবে। 4, একটি বিশেষ পশুর আবির্ভাব। কিয়ামত যখন সংঘটিত হবে তখন এমন একটি বিশেষ পশু আসবে যার এক হাতে থাকবে ঈসা আলাইহিস সালামের লাঠি এবং অপর হাতে থাকবে নূহ আলাইহিস সালামের আংটি। যারা জাহান্নামবাসী তাদেরকে ওই লাঠিতে চিহ্ন দিয়ে দিবে যে তারা জাহান্নামবাসী, আর এবং যারা জান্নাতবাসী তাদেরকে ওই আংটি দিয়ে চিহ্ন দিয়ে দিবে যে তারা জান্নাতবাসী। 5, ঈসা আলাইহিস সালামের অবতরণ। আমরা হতে পারে অনেকেই জানি যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, কিন্তু আসলে তিনি মারা যাননি, তিনি বেঁচে আছেন। তার কালে তাকে মারার জন্য অনেক কাফের হওয়ার পর্যায়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দেন। আমরা যেমন মারা যাওয়ার পরে জান্নাতবাসী বিচার হয়, যেমন আমরা জান্নাতবাসী জাহান্নামবাসী, তেমনি তার এমন কোনো বিচার হয়নি। তিনি মারা না যেও তিনি জান্নাতবাসী হয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 6, পূর্ব দিকে ভূমিধস। যখন কিয়ামত সংঘটিত হবে তখন পূর্ব দিকে যত পাহাড় যত জমি আছে সব ধসে পড়ে যাবে। 7, পশ্চিম দিকে ভূমিধস। যখন কিয়ামত সংঘটিত হবে তখন পশ্চিম দিকে শত বড় বড় সকল জমি ধসে পড়ে যাবে। 8, আরব উপদ্বীপে ভূমিধস। যখন কিয়ামত সংঘটিত হবে তখন আরব দেশ সব মাটি সব ধসে পড়ে যাবে। 9, ইয়াজুজ মাজুজ এর আবির্ভাব। ইয়াজুজ মাজুজ হলো এমন এক প্রাণী, তারা হলো প্রাণী না, তাদের প্রাণী আমরা হইতে পারি অনেকে বলি, কিন্তু আসলে তারা হলো এক জাতি। তারা সেই জাতিগুলো, আগে যখন মানুষ ফসল ফলাতো, মানুষ কষ্ট করে উপার্জন করতো, তখন তারা মানুষের সব উপার্জন নষ্ট করে দিত, তাদের সব ফসল নষ্ট করে দিত। এই জন্য তাদেরকে একটি পাহাড়ে বন্দী করে দেওয়া হয়েছে। তারা যদি আল্লাহকে বিশ্বাস করে বলে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বলে, তাহলে তারা সেখান থেকে মুক্ত হতে পারবে। তারা আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, এই জন্য তারা ওখান থেকে মুক্তি হতে পারে না। এই জন্যই তারা কিয়ামতের পূর্বে আসবে এবং মানুষের অনেক ক্ষতি করবে। 10, ইয়ামিন আগুন, যা সকল মানুষ হাসরের ময়দানের দিকে তাই নিয়ে যাবেন। ইয়ামিন আগুন হলো এমন একটি ভয়ঙ্কর আগুন, যে আগুন সকল মানুষকে হাসরের ময়দানের দিকে তাই নিয়ে যাবেন যখন কিয়ামত সংঘটিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।